নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। একঘেয়ে ডিমের রেসিপি খেতে যখন আমরা বোর হয়ে যাই, তখন একটু ভিন্ন স্বাদের ডিমের রেসিপি বানাতে ইচ্ছা করে। তাই আজ ধাবা স্টাইলে ডিমের কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। আশা করি আমার আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে। এগ কারি বানাবার জন্য এইখানে প্রথমেই 7টা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে সমস্ত ডিমগুলোকে চিড়ে নিয়েছি, যাতে লবণ, হলুদ, মশলা খুব ভালো মতো ঢুকে যায়। এবার চলুন সমস্ত ডিমগুলোকে ভেজে নিই। রান্নাটা করবার জন্য এখানে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপরেতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তেলের ওপর লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি। তারপর একে একে সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত সেদ্ধ করে নেওয়া ডিমগুলোকে তেলের ওপর দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে ডিমগুলোকে ভেজে নেব। সমস্ত সেদ্ধ করে নেওয়া ডিমগুলো এইখানে ভেজে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নেব। ধাবা স্টাইল এগ কারি বানাবার জন্য এখানে একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 1 টেবিল চামচ কসুরি মেথি, একটা তেজপাতাটা আমি চিড়ে নিয়েছি, 3টে লবঙ্গ, 3টে এলাচ, 2টো দারচিনির টুকরো আর 2টো জয়িত্রীর টুকরো। এবার শুকনো কড়াইতে এটা একটু ভেজে নেব। মশলাটা ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার সমস্ত মশলাটা কড়াইতে দিয়ে দেব। সমস্ত মশলাগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো মতো একটু হালকা করে ভেজে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা এখানে ভেজে নিয়েছি। এরপর মশলাটা ঠান্ডা করে মিক্সার জারে গুঁড়ো করে নেব। সমস্ত ভাজা মশলাটা ঠান্ডা করে নিয়ে এখানে মিক্সার জারে গুঁড়ো করে নিয়েছি। এখানে একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। 1 ইঞ্চ আদাটাকেও টুকরো করে কেটে নিয়েছি। 4টে থেকে 5টা রসুনের কোয়া আর 3টে কাঁচা পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সমস্ত মশলা মিক্সার জারে পেস্ট করে নেব। সমস্ত ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালো মতো দিয়ে দেওয়ার পর ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নায় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি লাগবে, এতে কালারটা কিন্তু খুবই ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। আর খুব ভালো মতো একটু মিশিয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। তারপর খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলাটা খুব সুন্দর করে এখানে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখুন মশলাটা থেকে তেলও রিলিজ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ গরম জল। জলটা দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি।
জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ভেজে রাখা সমস্ত ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এরপর এতে করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। সমস্ত ভাজা মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচই ভাজা মশলাটা দিলাম। ভাজা মশলাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। ধাবা স্টাইল এগ কারিতে এই ভাজা মশলাটা দিলে পরে স্বাদ আর গন্ধ কিন্তু একদমই অন্যরকম হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচনো। ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। যেহেতু এখানে টমেটো পড়েছে ওই জন্য 1/2 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়াতে স্বাদটাকে কিন্তু ব্যালেন্স করবে। চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কারণ এখানে আমার গ্রেভিটা একদমই ঠিকঠাক লাগছে। এর থেকে বেশি ঘন গ্রেভিটা আমি আর করব না। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার একদমই ফাইনালি ধাবা স্টাইল এগ কারি রেসিপিটি পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে গেছে। গরম গরম ভাত হোক বা রুটি পরোটার সাথে এটি খেতে অসাধারণ লাগবে। তাহলে অবশ্যই মুখের স্বাদ বদলানোর জন্য আমার মতন করে ধাবা স্টাইল এগ কারি রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।